হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা ওবিজির একটা ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে পিআরওএম, প্রিম্যাচিওর রাপচার অফ মেমব্রেনস। তো আগে আমরা জেনে নিই যে রাপচার অফ মেমব্রেনের প্রপার ডেফিনিশনটা কী। তো ডেফিনিশনটা হচ্ছে যে স্পন্টেনিয়াস রাপচার অফ দ্য ফিটাল মেমব্রেন দ্যাট ইজ অ্যামনিয়ন অ্যান্ড কোরিয়ান বিফোর অনসেট অফ দ্য লেবার পেন্স ইরেসপেক্টিভ অফ দ্য জেস্টেশনাল এজ, এটাকে আমরা বলছি এর অ্যাকচুয়াল ডেফিনিশন। তাহলে নর্মাল ক্ষেত্রে কি হয়, নর্মাল কেসগুলোতে কিন্তু এই রাপচার অফ মেমব্রেনটা ডিউরিং লেবার পেন বা অ্যাক্টিভ লেবারের পরে হয়ে থাকে, সেটাকে আমরা বলি নর্মাল। বাট পিআরওএম মানে প্রিম্যাচিওর রাপচার অফ মেমব্রেন, কথাটা থেকে বোঝা যাচ্ছে প্রিম্যাচিওর, তার মানে আগে হচ্ছে, যখন মেমব্রেন রাপচার হওয়ার কথা তার আগেই রাপচার হচ্ছে। এই ক্ষেত্রে কি হচ্ছে, ইরেসপেক্টিভ অফ দ্য জেস্টেশনাল এজ কিন্তু, এবং বিফোর দ্য অনসেট অফ লেবার পেন আমার মেমব্রেনের রাপচার শুরু হচ্ছে। এটা হচ্ছে আমার পিআরওএম। এবার এই পিআরওএমের আবার কিন্তু দুটো ভাগ আছে। একটা হচ্ছে টার্ম পিআরওএম, যেটা কিনা হচ্ছে মোর দ্যান 37 উইক্সের পরে এজে, এটাকে আমরা বলছি টার্ম পিআরওএম। আমরা জানি যদি জেস্টেশনাল এজ 37 কমপ্লিটেড উইক্স হয় তাহলে তাকে কিন্তু আমরা বলে থাকি টার্ম প্রেগনেন্সি। তো যদি প্রিম্যাচিওর রাপচার অফ মেমব্রেনটা মোর দ্যান 37 উইক্সে হয়, বাট এই ক্ষেত্রে বিফোর দ্য অনসেট অফ অ্যাক্টিভ লেবার পেন যদি হয়, তবেই আমরা তাকে বলছি কিন্তু টার্ম পিআরওএম। আর পিপিআরওএম বলে আর একটা টার্ম আছে, এটাও খুব ইম্পর্টেন্ট। এই টার্মটা থেকে অনেক সময় জিজ্ঞাসা করে এর ফুল ফর্মটা কি, সেটা হচ্ছে প্রিটার্ম প্রিম্যাচিওর রাপচার অফ মেমব্রেন। প্রিটার্ম প্রিম্যাচিওর রাপচার অফ মেমব্রেন, তাহলে প্রিম্যাচিওর রাপচার অফ মেমব্রেন মানে হচ্ছে অ্যাকচুয়াল লেবার পেন অনসেটের আগে আমার মেমব্রেন রাপচার হচ্ছে, অ্যামনিওটিক স্যাক থেকে যে অ্যামনিওটিক ফ্লুইড আছে সেটা বেরিয়ে আসছে, এবং প্রিটার্ম তার মানে 37 কমপ্লিটেড উইকস অফ জেস্টেশনের আগেই কিন্তু আমার ব্যাগ অফ মেমব্রেনটা রাপচার হচ্ছে। এটা আমাদেরকে মনে রাখতে হবে। এই চলে গেল আমাদের ডেফিনিশন। এবার আমরা চলে আসছি আমাদের নেক্সট পার্টে। আমরা একটা এখানে ইমেজ দিয়ে বোঝানোর চেষ্টা করেছি জিনিসটা কি হয়। এই যে এটা ফিটাল হেড, সেটাকে সারাউন্ডিং করে আমাদের অ্যামনিওটিক ফ্লুইড রয়েছে। এইবার এই যে অ্যামনিওটিক স্যাকের রাপচার হয় বা ব্যাগ অফ মেমব্রেনের রাপচার হয়, এটার জন্য কি হয়, এই যে ফ্লুইডটা রয়েছে ফিটাল হেডের সারাউন্ডিং এইখানে, তো এই ফ্লুইডটা কিন্তু কাম আউট করে থ্রু ভেজাইনা। এই জিনিসটাকে আমরা কিন্তু বলছি রাপচার অফ মেমব্রেন। তো রাপচার অফ মেমব্রেনের ফলে অ্যাকচুয়ালি কিন্তু অ্যামনিওটিক ফ্লুইডটা বাইরে চলে আসছে। এবার আমরা চলে আসছি কী কী রিস্ক ফ্যাক্টর রয়েছে। ফার্স্ট যে রিস্ক ফ্যাক্টরগুলো আমরা পড়বো সেটা হচ্ছে ম্যাটার্নাল রিস্ক ফ্যাক্টর বেসিক্যালি। তো এই ক্ষেত্রে কী হয়, যদি কোনো জেনাইটাল ট্র্যাক্ট ইনফেকশন হয় লাইক ইউটিআই, ভেজাইনাইটিস, কোরিওঅ্যামনিওনাইটিস, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু রাপচার অফ মেমব্রেন হওয়ার চান্সেসটা অনেকটা বেশি থাকে, লাইক পিআরওএম হওয়ার চান্সেসটা বেশি থাকে। যদি প্রিভিয়াস হিস্ট্রি অফ পিআরওএম থাকে, তাহলে সার্ভাইকাল ইনকম্পিটেন্স যদি কিছু থেকে থাকে, পলিহাইড্রামনিওজের ক্ষেত্রে কিন্তু খুব কমন এটা। পলিহাইড্রামনিওজের ক্ষেত্রে কেন হয়, তার কারণ হচ্ছে অনেকটা বেশি এখানে অ্যামনিওটিক ফ্লুইড থাকে, এবং একটা নর্মাল পিরিয়ড অফ জেস্টেশনের পরে কিন্তু সেই ফ্লুইডটা অটোমেটিক্যালি রাপচার করে যায় লেবার পেন অনসেট হওয়ার অনেক আগে। নেক্সট হচ্ছে আমাদের মাল্টিপল প্রেগনেন্সি। মাল্টিপল প্রেগনেন্সিতেও কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই পলিহাইড্রামিনোজ দেখা যায়, কারণ যেহেতু ওখানে দুটো বেবি থাকে বা মোর দ্যান ওয়ান বেবি থাকে, তার কারণে হচ্ছে অ্যামনিওটিক ফ্লুইডটা নর্মালের থেকে একটুখানি বেশি থাকে। তো সেই কারণে এই এক্সেসিভ যে ভলিউমটা, এই ভলিউমটা একটা লেভেলের পর এসে অটোমেটিক্যালি লেবার পেন অনসেট হওয়ার অনেক আগে রাপচার হয়ে যায়। ম্যাল প্রেজেন্টেশনও একটা নেক্সট একটা মোস্ট ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর। তার সঙ্গে অ্যান্টিপার্টাম হেমারেজ যদি অলরেডি শুরু হয়ে যায়, লাইক এপিএইচ বা প্লাসেন্টা প্রিভিয়া আর প্লাসেন্টা অ্যাব্রাপশিও যদি অলরেডি শুরু হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই একটা খুব বেশি চান্সেস থাকে যে পিআরওএম ডেভেলপ করবে। তার সঙ্গে স্মোকিংও একটা ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর। এবার আমরা চলে আসছি কী কী ফিটাল বা প্লাসেন্টাল ফ্যাক্টর রয়েছে। বেসিক্যালি ফিটাল ফ্যাক্টরের মধ্যে কনজেনাইটাল অ্যানোম্যালিস যদি কোনো ফিটাসের থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে, এবং যদি ইউটেরাসটা ওভার ডিস্টেন্ডেড থাকে ডিউ টু ফিটাসে যদি ম্যাক্রোসোমিক বেবি থাকে, তো সেই ক্ষেত্রেও কিন্তু এইটা একটা এটাও একটা রিস্ক ফ্যাক্টর। এবার আমরা চলে আসি কী কী আমাদের ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন রয়েছে, এই পিআরওএমের কী কী ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন আছে সেটা নিয়ে। ফার্স্ট তো হচ্ছে আমরা কী কী দেখবো, আমাকে হিস্ট্রি নিতে হবে মাদারের থেকে বা তার ফ্যামিলি মেম্বার্সের থেকে। তো কী ধরনের ফ্লুইডটা তারা দেখেছিল, যে কী ধরনের লিকুইড থ্রু ভেজাইনা বেরিয়ে আসছে। দু রকমভাবে আসতে পারে, একটা হতে পারে সাডেন গাশ হতে পারে,
আর একটা হতে পারে কন্টিনিউয়াস লিকেজে হতে পারে। তো এই দুটো জিনিসেরই আমাদেরকে প্রপার হিস্ট্রি নিতে হবে, কারণ এই ক্ষেত্রে যদি সাডেন গাশ হয় তাহলে আমরা কিন্তু বুঝতেই পারবো যে অনেকটা ফ্লুইড একবারে বেরিয়ে গেছে, আর যদি কন্টিনিউয়াস লিকেজ হয় তাহলে আমরাও দেখতে পারবো। এবার চলে আসছি আমরা ওয়েট আন্ডারগার্মেন্টস। আমাদেরকে এটা দেখতে হবে ওয়েট আন্ডারগার্মেন্টস খুব ক্লিয়ারলি দেখা যায় তার সঙ্গে কোনো পেন আছে কি নেই। যদি কোনো পেন থাকে তাহলে আমরা বুঝতে পারবো যে অলরেডি কিন্তু মেবি লেবার পেন স্টার্ট হয়ে গেছে, কারণ আমরা জানি যে পিআরওএম যাদের দেখা যায় লাইক প্রিম্যাচিওর রাপচার অফ মেমব্রেন যদি হয় তার 18 to 24 আওয়ার্সের মধ্যেই কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের লেবার পেন অনসেট হয়ে যায়। কিন্তু যদি আমরা দেখি কোনো রকম পেন এখনও শুরু হয়নি তাহলে আমরা বুঝতে পারবো যে এখন অবধি পেশেন্ট কিন্তু লেবারের অ্যাক্টিভ লেবার স্টেজে পৌঁছায়নি। তো এইগুলো আমাদের ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন। ফার্স্ট আমরা হিস্ট্রি নিয়ে জানবো, নেক্সট আমরা চলে যাচ্ছি যে আমরা অন এক্সামিনেশন আমরা কী কী দেখতে পাবো। এতগুলো তো আমাদের নর্মাল ম্যানিফেস্টেশন গেল, লাইক হিস্ট্রি নিয়ে আমরা দেখলাম। এবার আমরা এক্সামিনেশনের দিকে যাব। এক্সামিনেশনের দিকে আমরা কি দেখব, যে কতটা লিকার রয়েছে পস্টেরিয়র ফর্নিক্সে আমরা দেখতে পাবো। নাইট্রোজেন টেস্ট করা হয়, এটা খুব ইম্পর্টেন্ট। নাইট্রোজেন টেস্টে কি দেখা যায়, টার্নস ব্লু। ফার্ন টেস্ট দেখতে হবে, ঠিক আছে। এই টেস্টগুলো জিজ্ঞাসা করে যে নাইট্রোজেন টেস্ট বা ফার্ন টেস্ট কোন ডিজিজের ক্ষেত্রে বা কোন কন্ডিশনের জন্য ইউজ করা হয়, সেটা হচ্ছে পিআরওএম। নেক্সট হচ্ছে রিডিউস ফান্ডাল হাইট। আমরা অবশ্যই জানি তার একটু আগে অবধি আমরা যে ফান্ডাল লাইক পিআরওএম হওয়ার একটু আগে অবধি আমরা যে ফান্ডাল হাইট পাবো, পিআরওএম হয়ে গেলে পরেই ডেফিনেটলি যেহেতু অ্যামনিওটিক ফ্লুইডটা অনেকটা বেরিয়ে যাচ্ছে, গাশ হোক বা লিকেজ হতে থাকুক কন্টিনিউয়াসলি, তো সেই জন্য ডেফিনেটলি ফান্ডাল হাইটটা কিন্তু তার থেকে একটু কম হবে। তার সঙ্গে আমরা কি আমাদের কন্টিনিউয়াসলি করতে হবে, সেটা হচ্ছে আমাদের সবসময় ফিটাল হার্ট রেটটা মনিটরিং করতে হবে, কারণ অনেক সময় ফিটাল হার্ট রেটে কিন্তু একটা চেঞ্জেস দেখা যায়। আচ্ছা, আর একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস আমাদের এই ক্ষেত্রে করতে হয়, সেটা হচ্ছে পিভি এক্সামিনেশান, সেটা আমরা কখনোই করতে পারি না। এটা আমাদের খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট মনে রাখতে হবে, যে রিপিটেড পিভি এক্সামিনেশান পার ভ্যাজাইনাল এক্সামিনেশান কিন্তু আমরা কখনো করব না, কারণ তাতে রিস্ক অফ ইনফেকশন লাইক কোরিও অ্যামনিওনাইটিস হওয়ার চান্সেসটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। তো সেই জন্য আমরা এই পিভি এক্সামিনেশান রিপিটেডলি করব না। আমরা পার্টোগ্রাফ ডেফিনেটলি প্লট করব, যদি কোনো মাদার পিআরওএম আসে, আমরা পরেই পড়বো ম্যানেজমেন্টে, তো পার্টোগ্রাফ আমরা ডেফিনেটলি প্লট করব, কিন্তু সেইখানে রিপিটেড পিভি এক্সামিনেশন আমরা করব না। আমরা বাকি যত ফিটাল ওয়েলবিংয়ে যেগুলো আছে, এফএইচএইচ আছে, মাদারের যতগুলো পয়েন্টস আছে, ভাইটাল চেকিং আছে, কন্ট্রাকশন কীরকম হচ্ছে আছে, প্রত্যেক কটা আমরা পুট করব, বাট পিভিই কিন্তু রিপিটেড একদমই করা যাবে না। নেক্সট আমরা চলে আসছি কী ধরনের কমপ্লিকেশন এখানে ডেভেলপ করে সেটা। তো ফার্স্ট চলে আসছি আমরা ম্যাটার্নাল, তার মধ্যে রয়েছে আমাদের কোরিও অ্যামনিওনাইটিস, এন্ডোমেট্রাইটিস অ্যান্ড সেপসিস। খুব কমনলি এই কমপ্লিকেশনগুলো ম্যাটার্নাল হেলথের জন্য ইম্পর্টেন্ট। এবার আমরা চলে আসছি, এগুলো দেখা যায়। এরপরে আমরা চলে আসছি নেক্সট, সেটা হচ্ছে ফিটাল কমপ্লিকেশন। কী কী ফিটাল কমপ্লিকেশন আমরা দেখতে পাবো, ফার্স্ট তো হচ্ছে ডেফিনেটলি প্রিম্যাচিওরিটি, যেটা কিনা খুব কমন একটা জিনিস পিআরওএমের ক্ষেত্রে, বিশেষ করে পিআরওএমের ক্ষেত্রে। যদি দেখা যায় যে লেস দ্যান 37 উইক্সের আগেই, মানে কমপ্লিটেড 37 উইক্সের আগে আমাদের মেমব্রেন রাপচার হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে কিন্তু ফিটাস এবং তার 18 to 24 আওয়ার্সের মধ্যে কিন্তু লেবার অনসেট হয়ে যাবে জেনারেলি। তো এইরকম সিচুয়েশানে আমরা বুঝতে পারি যে কিন্তু বেবি প্রিম্যাচিওর হবে। তো সেই জন্য প্রিম্যাচিওরিটি এখানে কিন্তু একটা খুব কমন একটা কমপ্লিকেশান। সেকেন্ড হচ্ছে কর্ড প্রোল্যাপস, ভীষণ কমনলি এটাও দেখতে পাওয়া যায় পিআরওএমের ক্ষেত্রে। কর্ড প্রোল্যাপস কিন্তু খুব বড় একটা মানে পার্ট একটা নিয়ে থাকে। নেক্সট হচ্ছে ফিটাল ডিস্ট্রেস, ডেফিনেটলি হয়। পালমোনারি হাইপোপ্লাসিয়াও কিন্তু এখানে দেখা যায়, তবে সেটা যদি খুব আর্লি পিপিআরওএম হয় তবেই সেখানে পালমোনারি হাইপোপ্লাসিয়া দেখা যাবে। এগুলো আমাদের হয়ে যাচ্ছে ফিটাল কমপ্লিকেশন। এবার আমরা চলে আসছি এর ম্যানেজমেন্টে। তো জেনারেলি আমাদেরকে কিন্তু রিস্ক ফ্যাক্টরগুলো আমরা জেনে নিয়েছি, আমরা সাইন সিমটমস মোটামুটি দেখে নিয়েছি, ডায়াগনোসিস কী করে করব বুঝেছি। এবার আমাদের ট্রিটমেন্ট, ম্যানেজমেন্ট, পেশেন্ট অ্যান্ড ফ্যামিলি টিচিং আমাদেরকে দেখতে হবে। তো ফার্স্ট আমরা চলে আসছি ম্যানেজমেন্ট, আমরা কী করে ম্যানেজ করব। ফার্স্ট হচ্ছে ওয়েট ফর স্পন্টেনিয়াস লেবার। ডেফিনেটলি আমাদেরকে 18 to 24 আওয়ার্সের মধ্যে আমরা জানি যে লেবার কিন্তু জেনারেলি স্টার্ট হয়ে যায় লেবার পেন, তো সেইটার জন্য আমাদেরকে ওয়েট করতে হবে। ইফ নো লেবার, যদি লেবার না হয়, দেন ইন্ডাকশন উইথ অক্সিটোসিন, আমরা কিন্তু অক্সিটোসিন দিয়ে আমাদেরকে ইনডিউস করতে হবে। কারণ যদি পিআরওএম হয়েছে বা পিপিআরওএম হয়েছে এবং সেক্ষেত্রে আমরা যদি লেবার ইনডিউস না করি 18 to 24 আওয়ার্স ওয়েট করার পরে, তাহলে কিন্তু চান্সেস অফ ইনফেকশনটা অনেকটা বেড়ে যাবে। তো সেই জন্য যদি না লেবার স্টার্ট হচ্ছে, দেন আমাদেরকে অক্সিটোসিন ইনডিউস করতে হবে।
মনিটর এফএইচআর কন্টিনিউয়াসলি আমাদের কিন্তু, যেহেতু এখানে ফিটাল ডিস্ট্রেসের একটা বড় চান্সেস থাকে, সেই জন্য আমাদেরকে কন্টিনিউয়াসলি কিন্তু এফএইচআরটা মনিটর করতে হবে। তার সঙ্গে অ্যান্টিবায়োটিক্স অনলি ইফ ইনফেকশন প্রেজেন্ট, তবে জেনারেলি অনেক ক্ষেত্রে কিন্তু অ্যান্টিবায়োটিক প্রোফাইল্যাকটিক হিসেবেও ইউজ করে দেওয়া হয় যদি খুব সামান্যতম ইনফেকশনের কোনো রকম চান্সেস দেখা যায়। এবার আমরা চলে আসছি প্রিটার্ম পিআরওএম, সেটা মানে পিআরওএম, যেটা লাইক লেস দ্যান 37 উইকস। তাহলে সেই ক্ষেত্রে আমরা কীভাবে ম্যানেজ করব? আমরা এতক্ষণ অবধি যা পড়লাম সেগুলো কিন্তু মোর দ্যান 37 উইক্সের মধ্যে বা 37 কমপ্লিটেড উইক্সে আমরা এগুলো দেখলাম। তাহলে এই ক্ষেত্রে আমরা স্পন্টেনিয়াস লেবারের জন্য ওয়েট করব, আমরা ইন্ডাকশন করতে পারি, আমরা এফএইচআর মনিটর করব, দরকার লাগলে আমরা অ্যান্টিবায়োটিক স্টার্ট করব। কিন্তু যদি লেস দ্যান 37 উইক্স হয়, তাহলে আমাদের খুব ইম্পর্টেন্টলি একটা জিনিস মনে রাখতে হবে, এখানে ফিটাল ডিস্ট্রেস হওয়ার চান্সটা কিন্তু আরও অনেক বেশি, কারণ এখানে ফিটাল লাং ম্যাচিউরিটিটা অতটাও তৈরি হয়নি। লাইক ফিটাস লাংটা যেটা, সেটা কিন্তু কমপ্লিটলি এখন অবধি ম্যাচিওর করেনি। তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে আমরা এবার দেখে নেব। যদি লেস দ্যান 34 উইক্স হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা যে ম্যানেজমেন্টগুলো দেখেছিলাম, হসপিটালের অ্যাডমিশন করতে হবে, বেড রেস্ট করাতে হবে, সেগুলো খুব ইম্পর্টেন্ট। তার সঙ্গে রয়েছে আমাদের কর্টিকোস্টেরয়েড দেওয়া হয়, বিটামিথাজন রয়েছে, কিন্তু জেনারেলি ডেক্সামিথাজন আমরা এখন ইউজ করে থাকি, 6 mg ডেক্সামিথাজন করে দেওয়া হয়ে থাকে। ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক এখানে ইউজ করা হয় এবং ম্যাটার্নাল টেম্পারেচার অ্যান্ড এফএইচআর কন্টিনিউয়াসলি মনিটর করা হয়। এফএইচআর দেখা হয় ফিটাল ডিস্ট্রেস হচ্ছে কিনা জানার জন্য, ম্যাটার্নাল টেম্পারেচার মনিটর করা হয় যে কোনো রকম ইনফেকশন হচ্ছে কিনা জানার জন্য। এবার আমরা চলে আসছি মোর দ্যান 34 উইক্সের যদি হয়, লাইক 34 উইক্স কমপ্লিটেড কিন্তু 37 উইক্সের কম, মানে এটাও কিন্তু প্রিটার্ম পিআরওএমের মধ্যেই পড়ছে। তো সেই ক্ষেত্রে কি হয়, এই ক্ষেত্রে আপনি তো জেনারেলি ডেলিভার করে দিই। যদি ইনফেকশন থাকে তাহলে সেই ক্ষেত্রে ইমিডিয়েট ডেলিভারি করাতে হয় এবং আইভি অ্যান্টিবায়োটিক্সও কিন্তু সঙ্গে সঙ্গে স্টার্ট করতে হয়। এটা তাহলে আমরা 3টে স্টেজে ম্যানেজমেন্ট পড়লাম। একটা হচ্ছে মোর দ্যান 37 উইক্সে যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কোনো চাপই নেই, আমরা স্পন্টেনিয়াস লেবারের জন্য ওয়েট করতে পারি। তাছাড়া সেটা যদি না হয়, তাহলে আমরা ইন্ডাকশন করব, এফএইচআর আমরা কন্টিনিউয়াসলি মনিটর করব। যদি লেস দ্যান 34 উইক্স হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই সমস্ত হসপিটাল অ্যাডমিশন, বেড রেস্ট থেকে শুরু করে আমাদের কিন্তু অতি অবশ্যই এখানে ডেক্সামিথাজন স্টার্ট করতে হবে, কারণ এক্ষেত্রে কিন্তু যেহেতু 34 উইক্সেরও কম, তাহলে ফিটাস যে লাং, তার ম্যাচুরিটি কিন্তু একদমই অ্যাপ্রোপ্রিয়েট নয়। তাহলে সেই জন্য আমাদেরকে এই স্টেপগুলো নিতে হবে। তার সঙ্গে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক আমাদেরকে কিন্তু স্টার্ট করতে হতে পারে এবং ম্যাটার্নাল টেম্পারেচার আমাদের মনিটর করতে হবে। এবার যদি মোর দ্যান 34 উইক্স হয় বাট 37 উইক্সের কম, লাইক 34 to 37 উইক্সের মাঝে হচ্ছে, তাহলে আমরা কিন্তু জেনারেলি ডেলিভার করে দিই। ইন্ডাকশন করার দরকার হলে সেটাও করা যেতে পারে। আর এই ক্ষেত্রে কিন্তু যদি ইনফেকশন প্রেজেন্ট থাকে, তাহলে আমাদেরকে ইমিডিয়েটলি ডেলিভারি করাতে হবে এবং আইভি অ্যান্টিবায়োটিক্সও স্টার্ট করে দিতে হবে। তাহলে এতক্ষণ আমরা কিন্তু ম্যানেজমেন্টগুলো পড়ে নিলাম। এবার আমরা চলে আসছি নেক্সট, সেটা হচ্ছে কী আমাদের নার্সেস রোল আছে। ফার্স্ট হচ্ছে অবশ্যই আমাদেরকে ভাইটাল সাইন্সগুলো মনিটর করতে হবে, বিশেষ করে টেম্পারেচার। এই ক্ষেত্রে কিন্তু ম্যাটার্নাল টেম্পারেচার মনিটর করা একদম ইম্পর্ট্যান্ট, কারণ টেম্পারেচারের সঙ্গে আমরা কিন্তু ইনফেকশনের চান্সেস আছে কিনা বা ইনফেকশন হচ্ছে কিনা সেটা আমরা বুঝতে পারি। তার সঙ্গে ফিটাল হার্ট রেট যেটা আছে এফএইচআর, সেটা কন্টিনিউয়াসলি আমাদের মনিটর করতে হবে। কালার অ্যান্ড ওদার অফ লিকার আমাদেরকে দেখতে হবে যে কালারটা কীরকম আছে, আর তার সঙ্গে ইউটেরাইন টেন্ডারনেস কীরকম আছে সেটা আমাদেরকে বুঝতে হবে। কন্টিনিউয়াসলি আমাদেরকে পার্টোগ্রাফ মেনটেন করতে হবে। আমি আগেই বলেছি, পার্টোগ্রাফের ক্ষেত্রে কিন্তু আমরা পিভিই করে বারবার পার্টোগ্রাফ প্লট করতে পারি না। পার্টোগ্রাফের বাকি যেগুলো রয়েছে, বাকি যে প্যারামিটার্সগুলো আছে, আমরা সেগুলো প্লট করতে পারি, কিন্তু বারবার আমরা কতটা ডাইলেটেশন হয়েছে সার্ভিক্সের, এগুলো আমরা দেখব না। নেক্সট হচ্ছে রেকর্ড ইউটেরাইন কন্ট্রাকশন। আমরা ডেফিনেটলি ইউটেরাইন কন্ট্রাকশন কীরকম হচ্ছে, অ্যাক্টিভ স্টেজ অফ লেবারে পড়েছে কিনা, বা যে কন্ট্রাকশন হচ্ছে সেটা অ্যাপ্রোপ্রিয়েট কিনা, আপ টু দ্য মার্ক কিনা, এগুলো আমরা দেখব। ইনটেক আউটপুট চার্ট আমরা মেনটেন করতে থাকবো। তার সঙ্গে সায়েন্স অফ ইনফেকশন আমরা ডেফিনেটলি দেখব, সেটার জন্য আমাদের টেম্পারেচার দেখতে হতে পারে। এছাড়াও আমরা এইভাবে এই যে পয়েন্টসগুলো রয়েছে, এগুলো হচ্ছে আমাদের নার্সেস রোল। এছাড়াও আমাদের কী রোল আছে, সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক্স আমাদের অ্যাডমিনিস্টার করতে হবে, পেরিনিয়াল হাইজিন মেনটেন করাতে হবে, আননেসেসারি পিভি এক্সামিনেশন একদম বন্ধ, ইমোশনাল সাপোর্ট দিতে হবে মাদারকে। এবং তার সঙ্গে যদি কখনো আমরা দেখি যে ফিভার আসছে, ফাউল স্মেলিং ডিসচার্জ হচ্ছে, ডিক্রিজড ফিটাল মুভমেন্টস হচ্ছে, ট্যাকিকার্ডিয়া হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের একদম ইমিডিয়েটলি রিপোর্ট করতে হবে।
তো এক্ষেত্রে আমরা কি করব, পার্টোগ্রাফ ইন পিআরওএম কী করে আমাদের করতে হবে, স্টার্ট when অ্যাক্টিভ লিভার বিগিনস মোর দ্যান 4 সেন্টিমিটার ডায়ালিটেশনের পরে কিন্তু আমরা পার্টোগ্রাফ প্লট করা স্টার্ট করব। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটাকে ভালো লাগলে চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।